খুলনার ভৈরব নদীতে ট্রলার থেকে পড়ে ৩ যাত্রী নিখোঁজের ৯ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি তাদের। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে ভৈরব নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, জানাবেন যে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়েছে কিনা, আর যারা নিখোঁজ রয়েছেন তাদের পরিচয় জানা গেছে কিনা? রওশন, গতকাল রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাত ১১টা থেকে ১১:৩০টার মধ্যে ভৈরব নদীতে ঠিক মাঝনদী বরাবর ফেরির সঙ্গে ট্রলারের সংঘর্ষ হয়। দুটোর গতিই ছিল যেহেতু বেশি, সেই কারণে ট্রলারে একটু বেশি জোরেই ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার পরে সেখানে ৩ জন নারী শিশু সহ ৩ জন নিখোঁজ হয়েছে, এরকম একটি সংবাদ আমাদের কাছে রয়েছে। সেই সংবাদের ভিত্তিতেই কিন্তু এখানে আমরা রাতে বৃষ্টি উপেক্ষা করে অনেকেই ছুটে আসেন এবং এখানে ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল তারা এখানে উদ্ধার তৎপরতা শুরু করে এবং মাঝরাত দিকে নৌবাহিনীর একটি টিম তারাও কিন্তু এখানে উদ্ধার তৎপরতা শুরু করেছে এবং সকালে আমরা দেখেছি যে এখানে নৌবাহিনীর যে উদ্ধার টিম তারা কিন্তু ট্রলার যোগে বা তাদের নিজস্ব যানবাহন জলযান যোগে তারা কিন্তু এখানে তারা টহল দিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছে যে এখানে নিখোঁজ যারা হয়েছে তাদেরকে আসলে পাওয়া যায় কিনা। তবে প্রকৃত সংখ্যা কিন্তু আমাদেরকে কেউ জানাতে পারেনি এখানে, এবং এখানে আমরা যারা ট্রলার চালক রয়েছে বা এখানে যারা বিভিন্নভাবে দায়িত্ব পালন করে, এখানে মালামাল ওঠানামা করে ফেরি থেকে, সবাইকে এখানে আমরা মোটামুটি প্রশ্ন করেছিলাম, কিন্তু তাদের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি বা সঠিক তথ্য পাওয়া যায়নি। যে কারণে আমরা ফায়ার সার্ভিসের সঙ্গেও কথা বলেছি, তারাও বলেছেন যে তারাও আমাদেরকে যেটি বলেছেন, তারা শুনেছেন যে ৩ জন নিখোঁজ হয়েছেন। তো আমরা এই মুহূর্তে আমাদের সাথে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা রয়েছেন, আমরা অল্প সময়ের জন্য তার কাছে যাচ্ছি যে আসলে কালকে রাতে কি ঘটনা শুনে আপনারা এসেছিলেন, আপনারা উদ্ধার তৎপরতা কখন শুরু করেছিলেন? আমরা কাল রাত 10:30টার দিকে সংবাদ পাই যে জেলখানা ঘাটে ট্রলারের সাথে এবং ফেরির সাথে সংঘর্ষে কিছু মানুষ ছিটকে নদীতে পড়ে যায় এবং আমরা তাৎক্ষণিক আমাদের ডুবুরি টানাউট নিয়ে আসি এবং জনগণের কাছে তথ্য নেওয়ার পরে আমরা সার্চ এর নামি। আমি আপনার কাছে আসবো। তো আমরা যেটি রওশন এখানে এসে আমরা খোঁজ নিয়েছি যে এখানে নির্দিষ্টভাবে কেউ বলতে পারেনি যে কতজন এখানে নিখোঁজ হয়েছে, তবে ফায়ার সার্ভিসও তারা শুনেছেন যে সেখানে ৩ জন গতকাল নিখোঁজ হয়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, এবং সেই সাথে নৌবাহিনী একটি চৌকস দল তারাও এখানে অনুসন্ধান করে যাচ্ছে যদি যারা নিখোঁজ হয়েছে তাদের উদ্ধার করা যায়। সব মিলে এই ছিল আমার কাছে খুলনার ভৈরব নদীর পাড় থেকে এখানে ট্রলার ডুবি ঘটনায় যে নিখোঁজ হয়েছে ৩ জন, তার সর্বশেষ খবর।